নমস্কার, কেমন আছেন সবাই? তৃপ্তিস কিচেনে আরও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম কিন্তু আম কাসুন্দি। আম কাসুন্দি শুনে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এখানে আমরা খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়েই আম কাসুন্দিটা চটজলদি বানিয়ে নেব। আর এই গরমে মাঝে মাঝে একটু মুখের স্বাদ বদল করতে এরকম কিছু জিনিস কিন্তু রাখা খুবই দরকার বাড়িতে। আচ্ছা, প্রথমে দেখে নিই ৫টা এরকম বড় বড় আম নিয়েছি, কাঁচা আম। সেগুলিকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে বাড়িতে থাকা কোনো গ্রেটার দিয়ে, গ্রেটারের অবশ্যই বড় মুখ যেদিকে থাকবে সেইটা দিয়ে গ্রেট করবেন। আমগুলো যাতে একটু খাওয়ার সময় মুখে পড়ে। যদি আপনারা একদম ঘন্টা দিয়ে করেন তাহলে কিন্তু এই স্বাদটা ঠিক পাবেন না। আচ্ছা, আমগুলোকে কিন্তু গ্রেট করে নেওয়ার পর আমরা কিন্তু এতে পরিমাণ এবং মাপ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দেব। আর এই নুন কিন্তু আমরা একবারই ব্যবহার করেছি, এরপর কিন্তু আর কোনো রকম নুন বা কিছু ব্যবহার করিনি। তাই যে নুনটা দেওয়া হবে সেটা কিন্তু একদম পরিমাণ আর মাপ মতোই দিয়ে দেবে। এখানে আমরা ৫টা আমের পরিমাণ মতো নুন বা মশলা যাই বলুন না কেন সেটা ব্যবহার করেছি। আপনারা যেরকম আম নেবেন বা যেরকম কোয়ান্টিটিতে করবেন সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। এখানে আমরা নুন দিয়ে দেখুন ভালো করে মাখিয়ে নিয়ে, মানে প্রত্যেকটা আমের গায়ে, কুচির গায়ে যাতে লেগে যায়, এবং এটা কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখতে হবে। তারপর এক বাটি কালো সর্ষে নিয়ে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব, এবং মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পর এরপর দেখে নেব যে আমের অবস্থাটা ঠিক কী। ঠিক 15 মিনিট পর খুলে দেখবেন যে আম নিজস্ব একটা জল ছেড়ে দিচ্ছে। আর এই জলটা কিন্তু ফেলবেন না, আর এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করবেন না। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই জলে কিন্তু আমরা পুরো মশলাটা মাখিয়ে কাসুন্দিটা তৈরি করব। তাই এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ এই রেসিপিতে আজকের জন্য। এরপর একে একে কী মশলা দেবো সেটা দেখে নিই। আমরা এখানে 2 থেকে 3 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন। আচ্ছা, 2 থেকে 3 চামচ তো লাল লঙ্কার গুঁড়ো, আর তারপর জিরে গুঁড়ো দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো। এটা একটা শুকনো তাওয়ায় জিরেটা গুঁড়িয়ে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। তারপর যে এক বাটি কালো সর্ষে রেখেছি সেই সর্ষেটা পুরোটাই দিয়ে দিতে হবে, এবং ভালো করে কিন্তু হাত ধুয়ে মাখাতে হবে। আচ্ছা, এখানে অনেকেই বলবেন যে হাত দিয়ে মাখাচ্ছেন কেন, চামচ দিয়ে কি মাখাতে পারেন না? দেখুন, হাতটা যদি ভালো করে ধুয়ে হাত দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তাই অবশ্যই আপনাদের বলবো হাত দিয়েই মাখাতে। হাত দিয়ে মাখানোর পর একটা কাঁচের জার নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই কাসুন্দি বলুন বা আচার জাতীয় কোনো জিনিস কাঁচের জারে রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু বহুদিন, এবং আমাদের বাড়িতে তো প্রায় 3-4 বছরেরও পুরনো আচার এখনও খাওয়া হয়। এইভাবে আচারটা কাঁচের জারে দিয়ে তারপর কাঁচা সর্ষের তেলটা এতটাই দেবেন যে যাতে পুরোটা ডুবে থাকে। আর কোনো রকম তেল গরম করার দরকার নেই, একদম কাঁচা তেল দিলেই হবে। তারপর ভালো করে মুখটা যদি কাপড় দিয়ে বেঁধে দেন তো বেঁধে বাঁধবেন, আর বা যখন রোদে দেবেন তখন কিন্তু ঢাকনাটা খুলে রোদে দেবেন। আর প্রায় 2 থেকে 3 দিন ভালো করে রোদে দেওয়ার পর যখন দেখবেন যে গরম হয়ে গেছে, এবং রোদে 2 থেকে 3 দিন রোদে দেবেন, আর 7 দিন স্টোর করে রাখবেন। কোনো ফ্রিজে স্টোর করে রাখার দরকার নেই, বাইরে রুম টেম্পারেচারে রাখলেই হবে, এবং 7 দিন পর আপনি এই আচারটা কিন্তু খাওয়ার মতো অবস্থায় চলে আসবেন। আর তারপর মাঝে মাঝে একটু রোদ খাওয়ালে খুবই ভালো হয়। আর এরকম আচার দেখেছেন কীরকম লোভনীয় লাগছে। আর গরমকালে কিন্তু এরকম গরম গরম ভাতে এরকম কাসুন্দি খেলে কিন্তু মনটা একদম জুড়িয়ে যায়। দেখুন, আমি কিন্তু এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে আলু সিদ্ধ, এবং এখানে দেখুন আলতো করে একটু মাখিয়ে নিয়ে যদি এরকম একটা ব্রাইট পড়েই যায় তাহলে কিন্তু মন্দ হয় না। টাটা।